দাদা ফরিদপুর কোন সাইডটা? ফরিদপুর সোজা এই সাইডটা না? এখন আমরা চলে আসলাম সেই যে স্পট, হ্যাঁ, একটা ঐতিহাসিক জায়গা। ওইখানে ছিল ওই মাঠের মধ্যে, হ্যাঁ, মাঠে মাঝ মাঠে এক রাতে চলে এসেছে, কেউ দেখেনি আসা। এক রাতে মানে কিভাবে, কি বলছেন? কিভাবে আপনি এখানে কিন্তু সাইন বোর্ডে লেখা আছে, এই যে বন্ধুরা দেখুন, মীর মদনের সমাধি 1757 খ্রিস্টাব্দ, মীর মদনের সমাধিস্থল। আর পাশেই আছে সেই ফরিদ ফকির খানের সমাধি। এখন আমি আছি সেই রেজিনগর স্টেশন, এটাই হচ্ছে আমাদের গন্তব্য স্থল। তো এখন আমি চলে যাব বন্ধুরা এই রেজিনগর থেকে একেবারে সেই ফরিদপুরের উদ্দেশ্যে, সেই নবাব সিরাজদৌল্লার সেনাপতি মীর মদন সমাধিস্থলে। তো চলুন যাওয়া যাক আরও একটা নতুন ভিডিও। চলুন বন্ধুরা, এখন আমরা যাব রেজিনগর থেকে সেই ফরিদপুর, আর ফরিদপুরের থেকে আছে সেই মীর মদনের সমাধিস্থল। তো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ফরিদপুর কোন সাইডটা? ফরিদপুর সোজা এই সাইডটা না? সে তুমি কি জানো কত দূর ফরিদপুর এখান থেকে? এখান থেকে বেশি দূর না, তাও 2 কিলোমিটার। 2 কিলোমিটার। এখানে তো ওখানে চড়ো, সামনে যাচ্ছি আমরা এখন, সামনে টোটো ধরে যাবো সেই ফরিদপুরের উদ্দেশ্যে। বন্ধুরা ফরিদপুর যাবে? ফরিদপুর যাবে বন্ধুরা? এখন বাজছে 11:32। তো এখন আমরা দুপুরে লাঞ্চ করব। এই যে দেখুন এখানে একটা হোটেল আছে একেবারে রেজিনগরের পাশে হোটেল। তো দেখুন এই একবার রেজিনগরের পাশে কিন্তু একটা হোটেল আছে, আপনারা পায়ে হেঁটে আসতে পারেন, 200 মিটার দূরে কিন্তু সেই হোটেল। আপনারা এখানে এসে সমস্ত রকম খাবার পাবেন, যেমন ভাত এবং রুটি তরকারি ইত্যাদি, লুচি এসব পাবেন। তো আর এটা হচ্ছে স্টেশনের যে মেন রাস্তা, স্টেশন থেকে এসে এটা হচ্ছে সেই মেন রাস্তা, এটা গাড়ি চলাচল করছে। চলুন বন্ধুরা, এখন আমাদের দুপুরকাল যে লাঞ্চ হবে, খাবার পরে খাবার ভিডিওর মধ্যে আসে। আমরা রেজিনগরের পাশে একটা হোটেলে, তো সেই হোটেলে রাজদীপ হোটেল, তো সেই হোটেলে আমরা সবজি ভাত খেলাম। তো এখন আমরা যেতে চলেছি সেই ফরিদপুরের উদ্দেশ্যে বন্ধুরা। তো চলুন সামনে এখন আমরা টোটো ধরে চলে যাব সেই ফরিদপুরের উদ্দেশ্যে। পরে রেজিনগর স্টেশন থেকে একটা টোটো পেলাম। তো ফরিদপুরে যে আপনার যে মীর মদনের যে সমাধি আছে ওইখানে নিয়ে যাবেন তো? তো এই কাকার টোটোতে এখন আমরা যাবো, এই সাইডে যেতে হবে নাকি? চলো চলো ওঠো। তো আমরা এখন টোটোতে উঠে পড়লাম বন্ধুরা, অনেকক্ষণ পরে টোটো পেলাম। তো খাওয়া দাওয়া সারলাম, হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে এখন আমরা টোটোতে চড়ে এখন আমরা যাচ্ছি সেই ফরিদপুরের উদ্দেশ্যে। এখন আমরা চলে আসলাম সেই যে স্পট, হ্যাঁ, একটা ঐতিহাসিক জায়গা। তো এখানেই আছে সেই নবাব সিরাজদৌল্লার সেই সেনাপতি মীর মদনের কবর বন্ধুরা। হ্যাঁ, এই যে ভিতরে দেখুন, এখানে কিন্তু সব সময় যে মানত করা হয়। তো এখানে আরও একজনের কবর আছে, তো সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। এই স্থানীয়দের কিছু ব্যক্তিদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। এখানে কিভাবে আসলো মীর মদনের সমাধি, মানে মীর মদনের সেই মৃতদেহ। তো এখানে কেনই বা সেই পলাশীর প্রান্তর থেকে এখানে আনা হয়েছিল সেই মীর মদনের সেই দেহ। চলুন ভিতরে প্রবেশ করব আর আপনাদের সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব সেই মীর মদনের ইতিহাস বন্ধুরা। এখন আমরা সেই জায়গায় চলে এসেছি। আপনারা শুনে এসেছেন সেই পলাশীর প্রান্তর, সেই পলাশীর আমবাগানের ইতিহাসের কথা। আজকে আরও একটা ইতিহাসের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেখানে কিন্তু নবাব সিরাজদৌল্লার সাথে প্রধান সেনাপতি মির্জাফর কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিল নবাব সিরাজদৌল্লার সাথে। নবাব সিরাজদৌল্লা সেখানে কিন্তু জানতো নবাব সিরাজদৌল্লার সাথে মির্জাফর সেখানে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করবে না। তা সত্ত্বেও কিন্তু মির্জাফরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেই ইংরেজদের সাথে যুদ্ধ করার স্থানে।
সেই পলাশী প্রান্তর। 1757 সালের 23শে জুন যে যুদ্ধ হয়েছিল পলাশীর প্রান্তরে, আপনারা হয়তো সবাই জানেন, ইতিহাসের পাতায় এগুলো হয়তো আপনারা পড়ে আসছেন। আজকে সেখানে সেই পলাশীর প্রান্তরে একজনে কিন্তু সেনাপতির কিন্তু ওখানে যে গোলা বারুদের আঘাতে মৃত্যু হয়েছিল, সেই মীর মদন। তো বন্ধুরা, আজকে চলে এসেছি সেই ফরিদপুরের কিন্তু মীর মদনের সমাধিস্থল দেওয়া আছে, এবং তার সাথে আরও একজনের কবর দেওয়া আছে। সেই কবরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে স্থানীয় কিছু মানুষ আছে, তাদের সাথে জিজ্ঞাসা করব কিছু যদি ইতিহাস তুলে ধরতে পারি আপনাদের মাঝে। এই মীর মদনের সমাধিস্থলে এখানে কি কোনো করা হয় নাকি, মানত করা হয়? এই যে দেখুন, এই যে চাচা এখানে বসে আছে, তো ইতিহাস সম্বন্ধে কিছু কি জানেন? আগে ধরেন ওইখানে ছিল ওই মাঠের মধ্যে, হ্যাঁ, মাঠে এখানে এক রাতে চলে এসছে, কেউ দেখেনি আসা। এক রাতে মানে কিভাবে, কি বলছেন? কিভাবে আপনি চলে এসছেন? মানে ও ফরিদ সাহেবের সমাধি মানে অনেকটা দূরে ছিল, ওই মাঠে, এই সাইডে ছিল না, ওই আগে মাঠে মানে আগের মাঠে ছিল ফরিদ সাহেবের মানে মাজার। তো বন্ধুরা, এখানকার স্থানীয়র মুখে একটা অনেক মানে ইতিহাস তুলে ধরতে পারলাম। তো দূরেই দেখছেন একটা বড় যে মাঠ, তো সেই মাঠে নাকি সেই ফরিদ খানের সমাধি, যে ফকির ফরিদ খান, তো এই মাঠে তার সমাধি দিয়ে আসছিল। তো সেখান থেকে বলছে এই যে চাচা এক রাতে নাকি এখানে চলে এসেছে, রাত্রে চলে এসছে, মানে রাত্রে একা একাই চলে এসেছে, সেই মানে পুরো উঠে চলে এসছে, পুরো কবর মবর সব কিছু একটা এখানে বসে একটা ঐতিহাসিক জায়গায় এসেছি বন্ধুরা। তো সেই ফরিদ খানের সমাধি কিন্তু বলছে রাতারাতি নাকি এই জায়গায় চলে এসেছে, তারপরে এখানে সেই সব মানত করা হয়, তাই তো? সেই কারণের জন্য মানত করা হয়, এখানে অনেক দূর দূরান্ত থেকে মানত করতে আসে, কলকাতা থেকে লোক চলে আসে। কলকাতা থেকে এখানে মানত করতে আসি। তো আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেই ফরিদ খানের সমাধি, আর তার সাথে মানে নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর মদনের সমাধি, দুটো কবরের পাশাপাশি আছে, তাই তো? আর এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু স্থানীয়দের মুখে শুনলাম সেই ফরিদ খানের সমাধি নাকি অনেক দূরে দেওয়া ছিল, তারপরে এই চাচা বলছে এখানে এক রাতে চলে এসেছে, ভিতরে সেই ফরিদ খানের সমাধি এবং মীর মদনের সমাধিস্থল আছে। যখন আমি ভিতরে প্রবেশ করছি সেই যে সমাধিস্থল আছে, তো সেই জায়গায় একটা ইতিহাস এখানে আছে, তো সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা। এটা হচ্ছে সেই স্পট। তো এখন আমি চলে এসেছি বন্ধুরা সেই মীর মদন সমাধিস্থলে, আর এখানে কিন্তু আরও একজনের সমাধি দেওয়া আছে, সেই ফরিদ খানের সমাধি। ফরিদ খানের কিন্তু এখানে কিন্তু মেন ইতিহাস হচ্ছে সেই ফরিদ খানকে নিয়ে, হ্যাঁ, সেই ফরিদ খানের সমাধি আগে দেওয়া আছে, তাই তো? এখানে তো এখানে কিন্তু আগে ফরিদ খানের সমাধি দেওয়া ছিল, তো তার পাশে কিন্তু দেওয়া আছে সেই মীর মদনের সমাধিস্থল। এখানে সাইনবোর্ড লেখা আছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ইতিহাস সম্পর্কে বন্ধুরা। এখানে কিন্তু সাইনবোর্ডে লেখা আছে, এই যে বন্ধুরা দেখুন, মীর মদনের সমাধি 1757 খ্রিস্টাব্দ। নবাব সিরাজউদ্দৌলার একজন সেনাপতি পলাশীর যুদ্ধে নিহত মীর মদনের এই সমাধিটি ফরিদ নামে একজন ফকিরের সমাধির অঙ্কনে অবস্থিত। একটি প্রাচীন বৈশিষ্ট্য স্থানে অবস্থিত, ইহা একটি সাধারণ কবর মাত্র। আপনারা দেখুন, এই যে সাইনবোর্ড, এখানে লেখা আছে সেই মীর মদন সমাধির কিছু কথা আপনারা জানেন। আর এই হচ্ছে সেই বন্ধুরা সেই মীর মদনের সেই সমাধিস্থল আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, সেই মীর মদনের সমাধিস্থল, আর পাশে আছে সেই ফরিদ ফকির খানের সমাধি। আর এই ফরিদ খানের সমাধি থেকেই এই ফরিদপুরের নামকরণ করা হয়েছে বন্ধুরা। যাচ্ছি সেই মীর মদন সমাধি এবং ফরিদ খানের সমাধি, এখানেই সব দেওয়া আছে।
তো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন একটা ইতিহাসের ভিডিও।